তার স্বামীকে শুধু একটা কথা বলার কারণে আল্লাহ এই নারীদেরকে সব জাহান্নামে দিয়ে দিয়েছেন। বুখারী শরীফের 29 নম্বর হাদিস। নবীজি বলছেন, ভাই জিবরাইল, কি সেই কথাটা বলো। জিবরাইল বলছেন, নবীজি ওয়াকফুরনা আশিরা, এরা হলো স্বামীর অবাধ্য স্ত্রী। এই স্ত্রীদের স্বামীরা ছিল খুব ভালো, তারা এই স্ত্রীদের হকগুলো আদায় করার চেষ্টা করতো। যখন কি যা চাইতো তখন সেটাই দিত। কোনো খাবার চাইলে ভালো খাবার দিত, পোশাক চাইলে পোশাক দিত, কোনো জায়গায় ঘুরতে যেতে চাইলে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে সেখানেও নিয়ে যাইত। কিন্তু নবীজি যদি কোনোদিন না পারতো তখন তারা একটা কথা বলতো। কি বলতো? ক্বালাত মা রাআইতু মিনকা খায়রুন কাত্তু, বলে ফেলতো, ক্বালাত মা রাআইতু মিনকা খায়রুন কাত্তু, আমি তোমার সংসারে এসে কোনোদিন সুখ পেলাম না, আমি তোমার সংসারে এসে কোনোদিন উত্তম কিছু পেলাম না, আমি তোমার সংসারে কোনোদিন ভালো কিছু পেলাম না, আমি মেয়ে বলেই তোমার সংসার করতেছি, অন্য কোনো মেয়ে হলে তোমার সংসারই করতো না। তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস, 2616 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল ইয়াকুব্বুন নাস ফিন্নার আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মানুষ বেশিরভাগ মানুষকে আল্লাহ মাথাটা নিচের দিকে দিবে, পাগুলা উপরের দিকে দিয়ে তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে আল্লাহ জাহান্নামে ফেলে দিবে। কেন? নবী বলেন, শুধু এই মুখের কারণে অধিকাংশ মানুষ এইভাবে জাহান্নামী হবে। তো সাধারণত বিলাপ করে কান্না করে কারা জানেন? মা বোনেরা, মহিলারা বেশি এটা করে। 4-5 জন একসাথে হয়ে দেখবেন এমন কিছু স্টাইলের কবিতা বলে যেগুলা কোনো বইয়ে লেখা নাই, কিভাবে যেন এগুলা বানানো হয়, এই কবিতাগুলা বলে বলে তারা বিলাপ করে কান্না করে। তাহলে ভাইয়ারা কি শিখলাম? দেখেন, চোখের পানির কারণে আযাব হয় না, অন্তর ব্যতীত হওয়ার কারণে আযাব হয় না, শোকাহত হওয়ার কারণে আযাব হয় না, বিলাপ করে কান্নাকাটি করার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। আমরা এই বিলাপের কান্না থেকে আমাকে, আমাদের সমাজকে, আশেপাশে যাদেরকে এই জাতীয় বিলাপ করে কান্না করতে দেখব তাদেরকে আমরা সাথে সাথে বাধা দিয়ে বিলাপের কান্না থেকে তাকে মুক্ত করে মৃত ব্যক্তির আযাব থেকে আমরা তাকে রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিসে আসছে, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতে পড়ে, জামাতে পড়ার পর সে যদি বসে থাকে, কাদা ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামসু, সূর্য উদিত হওয়া পর্যন্ত সে বসে বসে যদি আল্লাহর জিকির করে, সূর্য উদিত হওয়ার পর হারাম সময় চলে যাওয়ার পর সে যদি সাল্লা রাকাতাইন 2 রাকাত নামাজ পড়ে, কানা লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, তার আমলনামায় পরিপূর্ণ 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 হজ উমরার সওয়াব আল্লাহ লিখে দেন। আল্লাহ নবী বলেন, কল্যাণের দরজা হলো 3টা। জোরে বলেন, কল্যাণের দরজা কয়টা? 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, রোজা হলো কল্যাণের দরজা, রোজা কল্যাণের দরজা। রমজান মাস যত বেশি গুনাহ মুক্ত কাটান তত বেশি আল্লাহর পক্ষ থেকে কল্যাণের মালিক হয়ে যান। 1 নাম্বার কল্যাণের দরজা হলো রোজা। 2 নাম্বার ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআহ কামা ইউতফিউল মাউন নার, সদকা যেমন ভাবে পানি যেমন ভাবে আগুনকে নিভায়া দেয়, সদকা এমন ভাবে গুনাহ মিটায়া দেয়। 1 নাম্বার রোজা হলো কল্যাণের দরজা, 2 নাম্বার সদকা হলো কল্যাণের দরজা, 3 নাম্বার ওয়াসসালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ